আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে গিটহাবে একটি রিপোজিটরি ক্রিয়েট করতে হয় এবং রিপোজিটরিতে আমাদের কোড বলি, প্রজেক্ট বলি, মানে যে কোনো জিনিস কিভাবে পুশ করে রাখতে হয় টার্মিনালের মাধ্যমে। আচ্ছা, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা গিটহাবের চলে যাই। এখান থেকে অ্যাট ফার্স্ট আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি আর নতুন করে ক্রিয়েট করলাম না। আপনি ইমেল দিয়ে বা যে কোনো এক্সিস্টিং জিনিস দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো এইখানে দেখেন আমাদের প্লাস আইকন আছে। হ্যাঁ, এখানে ক্লিক করার পর দেখবেন যে নিউ রিপোজিটরি আছে। তো আমরা এখান থেকে নিউ রিপোজিটরিতে ক্লিক করব। এখন আপনি রিপোজিটরি নেমটা কি দিবেন? এটা হচ্ছে আপনি যে ফোল্ডারটা পুশ করে রাখবেন সেই ফোল্ডারে সেম টু সেম নামটাই আপনি রিপোজিটরি নেম দেবেন। যেহেতু আমাদের এখানে রিপোজিটরি ফোল্ডার নেম হচ্ছে ইউটিউব, আমি দিয়ে দেবো ইউটিউব, আপনারা আপনাদের ফোল্ডার নেম দিয়ে দিবেন। ইউটিউব দিয়ে দিলাম। ডেসক্রিপশন চাইলে দিতে পারেন, এটা ম্যান্ডেটরি না, এটা অপশনাল। আচ্ছা, আমি ভিজিবিলিটি আমি প্রাইভেট করে দিচ্ছি। পাবলিক রাখলে হবে কি, আপনার কোড সবাই দেখতে যাবে। আপনি যে কোডগুলো সবাইকে দেখাতে চান আপনি সেই কোডগুলোই পাবলিক রাখবেন। আর যেটা আপনার একান্তই ব্যক্তিগত বা আপনি গোপনে কারোর সাথে শেয়ারের মাধ্যমে কাজ করতে চান তাহলে সেটা অবশ্যই প্রাইভেট রাখবেন। আপনি রিডমি ফাইল চাইলে অ্যাড করতে পারেন, না হলে নাই। রিডমি ফাইলটা কি, আপনার হচ্ছে জিনিসটা অনেকটা সামারির মতো, যে আপনার এই রিপোজিটরিতে কি কি আছে তার একটা সামারি। তারপরে আমরা এখান থেকে চলে যাব। হ্যাঁ, তারপরে আমরা ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করব। ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করার পর এইখানে দেখবেন এইখানে যে কোডগুলো আছে এই কোডগুলো আপনারা একটা একটা কপি করুন বা টাইপও করতে পারেন। আচ্ছা, আমরা একটা ওপেন করে নিলাম। এখান থেকে আমরা একটা টার্মিনাল ওপেন করব। কন্ট্রোল জে দিলে টার্মিনাল ওপেন হয়ে যাবে। টার্মিনালে কি লিখবো ওইটা আমরা এখন পেস্ট করে দিই। আচ্ছা, তারপর আমরা কি লিখবো, গিট ট্যাগ। গিটার আপনারা ফার্স্ট টাইম কপি পেস্ট করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, দেন আমরা এটা নিলাম, ইন্টার দিলাম। আচ্ছা, তারপরে আমাদের কি আছে, এই লাইনটা আছে, এটা আমরা কপিতে করলাম, পেস্ট করলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা দুইটা একবারে নিয়ে নিলাম, এখন আর সমস্যা হবে না। করলাম, পেস্ট করলাম। এখন দেখেন আমাদের এটা সাকসেসফুল হয়ে গেছে। যখন সাকসেসফুল হবে তখন আপনাদের এরকম একটা মেসেজ দেখবেন। আচ্ছা, দেখি আমরা এর পেজটা রিলোড করি। হ্যাঁ, দেখেন আমাদের সবকিছু এসে পড়ছে। এখন সাপোজ আমাদের এখানে একটা ফাইল সাপোজ আমরা অ্যাড করলাম, যে এইচএস ডট সিপ, এরকম একটা কিছু অ্যাড করলাম, যেটার মধ্যে আমরা হ্যালো ওয়ার্ড প্রিন্ট করব। সাপোজ ইনক্লুড বিটস স্ট্রিম আইএনটি মেইন আউট হ্যালো ওয়ার্ড, এটা print করব। তাহলে এই জিনিসটা এখন তো আমার বাকি জিনিসগুলো আছে, আমরা এটা পুশ করবো জন্য আমরা আবার কন্ট্রোল জে দিয়ে টার্মিনাল ওপেন করবো। টার্মিনাল ওপেন করার পর নিউ টার্মিনাল নিব। নিউ টার্মিনাল নেওয়ার পর লিখবো যে গিট
ইনিট, তারপরে কি করব, গিট অ্যাড দেব, তারপর আমরা গিট কমিট দেব। কি কমিট, আপনি কোন জিনিসটুকু চেঞ্জ করলেন এই ব্র্যাকেটের ভিতরে আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন। হ্যালো ওয়ার্ল্ড, আমরা এই জিনিসটা চেঞ্জ করছি, তারপর আমরা এন্টার দিই। হয়ে গেছে, একটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা কি করে দেবো, গিয়ে পুশ করে দেবো। দেখেন আমাদের পুশ হয়ে গেছে। এখন দেখি এখানে রিলোড দিয়ে আসছে কিনা। এই যে হ্যালো ওয়ার্ল্ড is.cpp আসছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমরা পরবর্তী ভিডিওতে সেটা সলভ করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।